যে সিরাতুম মুস্তাকিম, সহজ সরল রাস্তা। এই রাস্তা আপনি কোথায় পাবেন? এই রাস্তায় আপনার সিরাতুল মুস্তাকিম মানে সহজ সরল রাস্তায় আপনি যদি চলতে যান, তাহলে আপনার কি করতে হবে? কাজ কি আপনার? বলেন তো দেখি কি কাজ? কি কাজ করলে আপনি সিরাতুল মুস্তাকিম যে সঠিক সরল পথে আপনি চলতে পারবেন? যে সহজ সরল পথে আপনার চলতে হলে কিসের দিকে আপনার ফিরে আসতে হবে? কিসের দিকে ফিরে আসতে হবে? আমাদের কোরআনের দিকে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আপনার ফিরে আসতে হবে। তাহলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? সাহাবীদেরকে এভাবে তিনি রেখা টেনে, সরল রেখা টেনে তিনি কি করেছেন? তাদেরকে বুঝিয়েছেন যে একটা রাস্তা, লম্বা একটা রাস্তা দিয়েছেন, রেখা টানছেন, আবার পাশ দিয়ে আপনার এইভাবে অনেকগুলি রাস্তা টানছেন। এখন আপনি কোন রাস্তা দিয়ে যাবেন? আপনার নিজেকে আপনি প্রশ্ন করেন। যদি আপনি সোজা রাস্তা দিয়ে যান, তাহলে আপনার কি পথ সুগম? আর যদি আপনি বাঁকা রাস্তা দিয়ে যান, তাহলে আপনি কি করবেন? কেটে পড়ে যাবেন। তাহলে আমাদের কি করতে হবে? সোজা রাস্তায় যেতে হবে। সোজা রাস্তায় যেতে হলে আমাদের কাজ করতে হবে, আমল করতে হবে। আমরা যদি আমল করি, দুনিয়াতে আমাদের আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আখিরাতে আপনাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্যাটাগরিতে আপনাকে জান্নাতের স্তরে আপনাকে নিয়ে যাবেন। তাহলে আমাদের আমল করতে হবে। যে আজকে আমরা আলোচনা করব যে আমরা কি করি, যে যারা সমাজের ভিতর অসহায় আছে, দরিদ্র শ্রেণীর আছে, তাদেরকে আমরা মানে সমাজের ওরা মানে ওদের কথা কাজের কোনো আমরা মূল্যায়ন করি না। যে দরিদ্র শ্রেণীর মানুষ সম্পর্কে, তাদের অধিকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে কি বলেছেন? আর আমরা কি করি? একজন অপরজনের কাছে যদি কোনো জিনিস চাই, ছোটখাটো বিষয়, আমরা কি করি? অনেকে এটা দেই না। ছোটখাটো বিষয় মনে করেন যে দাম হোক, কুড়াল হোক, বিভিন্ন বিষয়, ছোটখাটো জিনিস আমরা কি করি না? মানুষকে দেই না। যেটা কেন দেই না, এই সম্পর্কে আমরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে স্পষ্টভাবে বলে দিয়েছেন। সূরা আল-মাউন, মাউন শব্দের অর্থ হলো যে আমরা সাহায্য, সহযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সূরা আল-মাউনে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, এই সূরা আল-মাউন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমার তৌফিক যে একটু কালকে আপনারা গত সময় আমরা কি সম্পর্কে আলোচনা করতেছিলাম? মৃত্যুর প্রস্তুতি। আমরা কিভাবে মৃত্যুর প্রস্তুতি নেব? মানুষ হঠাৎ করে কি করে মারা যায়? মানুষ কি করে হঠাৎ করে? আপনার মৃত্যু হবে কখন এটা আপনি বলতে পারবেন না? বলা যাবে না। কখন আপনার মৃত্যু হবে এটা আপনি বলতে পারবেন না, কেউ বলতে পারবে না। কার কখন মৃত্যু হবে? আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? 5টা জিনিস তার নিজের আয়ত্তে নিয়ে নিয়েছেন। মানুষ কখন জন্মগ্রহণ করবে এটা কেউ বলতে পারে না। দুনিয়াতে সে কি রিজিক খাবে, আপনি কালকে কি খাবেন এটা আপনি বলতে পারবেন না। আপনার কখন মৃত্যু হবে এটা আপনি বলতে পারবেন না। মৃত্যু কখন হবে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যেখানে আপনার মৃত্যু হবে, যে জায়গায় আপনার মৃত্যু হবে, সেখানে আপনার কোনো ভাবে সেখানে আপনাকে উপস্থিত হতে হবে। আপনি যেখানে যাবেন না, আপনাকে মানা করবো সেখানে নিয়ে যাব, আপনার সেখানে মৃত্যু হবে। মানা করবো আপনাকে সেখানে নিয়ে যাবে। দেখেন
যে দুদিন আগে এক ঘটনা যে ওমান প্রবাসী লোক সে ওখান থেকে বাড়িতে আসছে, বাড়িতে আসবে সে স্বপ্নের বাড়িতে আসবে। পশ্চিমবঙ্গে তার কি হয়েছে আপনার যে মাইক দিয়ে আপনার বাসার দিকে আসছিল আপনার বাড়িতে লক্ষ্মীপুরে, যে তার পরিবারের যে সপরিবারে তাকে রিসিভ করার জন্য আপনার এয়ারপোর্টে গিয়েছিল আনার জন্য, যে আসার পথে যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি করছে আপনার ড্রাইভারের অসুস্থতার কারণে সে ঘুমিয়ে গিয়েছিল। ওই ঘুমের কারণে গাড়ি কি করে আপনার খালের ভিতর পড়ে যায়, খালের ভিতর পড়ে গিয়ে কি করে আপনার অজস্র তাজা সাপটা বাম চলে যায়। সে নিজে কি করছে, তার জীবনকে বাঁচিয়ে দিচ্ছে। ইচ্ছা করতে যদি সে তার যে গাড়ির যে আপনার যে লক ছিল সেটা খুলতে পারতো, সে তার নিজের জীবন নিয়ে সে চলে গেছে। সেজন্য কার কখন মৃত্যু হবে এটা কেউ করতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করতে পারবে। আমাদের মৃত্যু কখন আসবে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। চারের ঘটনা যে আমাদের সমাজের ভিতর যে চাঁদাবাজি এগুলি চলতেছে। যে কালকে একজন সাংবাদিক সে কি করছিল আপনার এই যে গাজীপুর চৌরাস্তা চান্দিনায়, সেখানে তিনি কি করছিল যে যারা আপনার হকার আছে রাস্তার পাশে কি করে আপনার জিনিস বিক্রি করে, চাঁদাবাজরা কি করছিল আপনার তাদের কাছ থেকে জোরপূর্বক ভাবে টাকা নিতে চেয়েছিল। ওই সাংবাদিক কি করছিল, এটা লাইভ করছিল মিডিয়াতে প্রচারের জন্য। সেজন্য তাকে কি করছে আপনার গলা কেটে হত্যা করেছে। যে আজকে আমাদের দেশের স্বাধীনতা, আপনি সত্য বলবেন আপনাকে কি করবে এরকম উগ্র পন্থীরা চাঁদাবাজীরা কারা করে, তাদের একজনের যদি আপনার দৃষ্টান্তমূলক শাস্তি হতো তাহলে সমাজের ভিতর চাঁদাবাজ থাকতো না। দৃষ্টান্তমূলক শাস্তি নাই যে যে আপনার এটা 2-3 দিন চলবে, এটা ফলেও পাবে 2-3 দিন চলবে, এটা আমাদের মিডিয়ার মাঝে, তারপর কি হচ্ছে আপনার এটা আবার ফিরে যাওয়া হবে। কিছুদিন আগে কি হয়েছিল সোহাগ হত্যাকাণ্ড, এটা কি হয়েছে বিচার না। আজকে যদি আপনার সুস্থ বিচার হতো তাহলে একজনের যদি সুস্থ বিচার হতো তাহলে সমাজের ভিতরে এইসব ঘটনা আমাদের দিকে আসতে হবে, কোরআনের দিকে ফিরে আসতে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে কি বলতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী, আপনি কি লক্ষ্য করেন না, আপনি কি দেখেন না, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, কারা দিনের উপর মিথ্যা প্রতিপন্ন করে, কারা দিনকে অবিশ্বাস করে। এই সূরা অবতীর্ণ করেন আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনে যখন তিনি মক্কায় অবস্থান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আল-মাউন অবতীর্ণ করেন। এই সূরা অবতীর্ণের কারণ হলো প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন দিয়েছেন যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতা, আপনি কি দেখেন না, কাকে বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনি কি লক্ষ্য করেন না, দেখেন না, আরাআইতাল্লাযী, আল্লাযী শব্দের অর্থ হলো যারা, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, কাযযিবু শব্দের অর্থ হলো মিথ্যা, কারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, কারা দিন থেকে মানো বঞ্চিত কারা, এটা কি আপনি লক্ষ্য করেন না? এটা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন। যেখানে এই সূরাটা অবতীর্ণের কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যারা মুনাফিক আছে, কাফের আছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, এই সূরাটা অবতীর্ণ করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা কি করে এতিমকে ধমক দেয়, ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। তারা যারা দিন থেকে মালুম বঞ্চিত,
যারা ইসলামের ভিতর নেই তারা কি কাজ করে? তারা এতিমদেরকে ভালোবাসে না, এতিমদেরকে গলার ধাক্কা দিয়ে বের করে দেয়। এটা কারা করবে? যারা দিন থেকে বঞ্চিত, যাদের মাঝে দিন নাই। আপনার মাঝে দিন থাকে তাহলে আপনার প্রতি মানুষের ইহসান আসবে, দয়া আসবে, যে ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে যে অপর মুসলমানের ভাই থেকে, অপর মুসলমানের কাছ থেকে সে নিরাপদ থাকবে। আর আপনি যা করবেন, আপনি যেটা আপনার জন্য পছন্দ করেন, সেটা আপনার ভাইয়ের জন্য যদি আপনি পছন্দ না করেন, তাহলে আপনি কি করতে পারবেন না? প্রকৃত ইমানদার হতে পারবেন। আপনি যা পছন্দ করেন, আপনার ভাইয়ের জন্য কি করতে হবে? তাই পছন্দ করতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন? প্রকৃত মুমিন হতে পারবেন। এক মুসলমান অপর মুসলমানের কি ভাই? কোন মুসলিম প্রত্যেক মুসলমান একে অপরের ভাই। প্রত্যেকে কি থাকবে? ভ্রাতৃত্ববোধ আবদ্ধ থাকবে। একে অপরের সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় একজন অপরজনকে সাহায্য সহযোগিতা করবে। যখনই আপনি কাজ করবেন, সমাজের ভিতরে আপনার যে কি আসবে? আপনার শান্তি আসবে, সহানুভূতিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আসবে? রহমত আসবে। এখন তো আমরা একজন অপরজনের প্রতি হিংসা বিদ্বেষে ভয় করলাম না সমাজের মানুষ, যে একজন অপরজনকে আমরা হিংসা করি, এটা বলা যাবে না। তাহলে এতিমকে কি করতে হবে? আপনার তাকে তাড়িয়ে দেওয়া যাবে না, এতিমকে ইনসান করতে হবে। আপনি যদি একজন এতিম অসহায় আছে, তার মাথায় যদি আপনি হাত গোলান, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনার সগীরা গুনাহগুলি ক্ষমা করে দিবেন। এজন্য আমরা কি করবো? এতিমের প্রতি সদয় হবো, তার প্রতি ইহসান করবো, তার প্রতি দয়া প্রদর্শন করবো। আমরা যারা এতিমকে তাড়িয়ে দেয়, ধাক্কা দিয়ে দেয়, ঘর থেকে বের করে দেয়, তারাই হলো কি আপনার যে দিনের ভিতর নাই, তারা ইসলামের ভিতর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين তারা মিসকিন যারা আছে, যারা অসহায় আছে, তাদেরকে খাদ্য প্রদান করে না। তা মিসকিন আছে সমাজের ভিতর, মিসকিন তারা যারা মনে করেন যে কারো কাছ থেকে হাত পেতে সে কি পায়? লজ্জা পায়। কারো কাছে সে হাত পাতবে সে কি পায়? লজ্জা পায়। লজ্জা সে হাত পাততে পারে না। এরকম যারা আছে যে না পারে আপনার ভিক্ষা করতে, মানে এরকম একটা অবস্থা, তাদেরকে কি করে না? আপনার খাবার প্রদান করে। মিসকিনকে খাদ্য প্রদান করতে হবে। সমাজের ভিতরে যারা অসহায় আছে, দরিদ্র শ্রেণীর আছে, তাদেরকে আপনার কি করতে হবে? খাদ্য প্রদান করতে হবে। মিসকিন শ্রেণী যারা আছে, অসহায় দরিদ্র, তাদের আপনি যা খাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে তুমি যদি বুঝছো তোমার পরিবারের ভিতরে যদি তোমার একটা ভালো কিছু রান্না হয়, তোমার আশেপাশে যারা আছে অসহায় দরিদ্র শ্রেণীর আছে, তাদেরকে তুমি ডাক দিয়ে খাও। তুমি যদি বুঝতে পাতাও, একটু জোর হলে একটু জোর বাড়িয়ে দিও, একটু জোর পেলেও তাকে তোমার প্রতিবেশীকে দেওয়া, তাকে দিয়ে খাও। এটা হলো কি? প্রতিবেশী হওয়া আপনার দিতে হবে। আর আমরা মানে ইচ্ছা মতো নিজে মনে করেন যে নিজে একবারে জন্মের খাওয়া খাই আমরা, কিন্তু আমার আশেপাশের মানুষ যারা অসহায় অবস্থায় আছে, তাদের খবর আমরা দিই। তারা কি অবস্থায় আছে? আমাদের কি করতে হবে? যে প্রতিবেশীর হক আদায় করতে হবে। তাহলে যে মিসকিন যারা আছে তাদেরকে খাদ্য প্রদান করতে হবে, টাকা আপনি যেভাবে পারেন তাদেরকে সহযোগিতা করতে হবে। দুর্বাদা ওই সমস্ত নামাজি, ওই সমস্ত মুসল্লিরা দুর্বাদা, যারা তাদের নামাজের প্রতি ব্যাঘাত, তারা নামাজ পড়ে, নামাজের প্রতি তারা উদাসীন, ব্যাঘাত। নামাজ পড়ে কি? লোক দেখানোর উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে। রুকু সিজদা করে কি? কাকের মতো টুকুর মারে, যে রুকু করলেও
সাজদাগুলোকে একবারে তাড়াতাড়ি স্পিডে, না এটা করা যাবে না। লোক দেখানো নামাজ পড়া যাবে না। মুসাল্লি ওরাই দুর্ভাগা, ওই মুসল্লিরা দুর্ভাগা যারা মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য কি করে সেই ইবাদত করে। ইবাদত করতে হলে একমাত্র স্বচ্ছ ভাবে আপনার কাকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করবো, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। ইবাদতে যদি আপনার স্বচ্ছ হয়, তাকওয়া পরহেজগারিতা আসে, তাহলে আপনার ইবাদত দ্বারা কাজে আসবে। কাজ করতে হবে কি আপনার পরিপূর্ণভাবে, কাজ কি করতে হবে আপনার পরিপূর্ণভাবে কাজ করতে হবে। যে আংশিক কাজ করলাম, এই কাজের ভিতর কোনো ফায়দা আসবে না। যতটুকু আপনি কাজ করেন পরিপূর্ণভাবে করেন, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য আপনি কাজ করেন। যদি আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য আপনি কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি অল্প আমল করেন, এই আমলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বিশাল বড় করে দেখাবেন। তাহলে দুর্ভাগা কারা? মনে করেন যে সময় মতো সালাত আদায় করে না, নামাজের টাইম হলো সময় মতো নামাজ পড়ে না, যে আসলে টাইম আছে নামাজের, যে সূর্য অস্ত যাইতেছে তুমি করে কি করতেছে, সালাত আদায় করতেছে। মানে সালাতের প্রতি দেখেন যে আজান হয়ে গেছে মসজিদে, আপনার কাজ কি মসজিদে আজান হয়ে গেছে, সাথে সাথে কি করান, সালাতের জন্য আপনার ছুটে আসে, নামাজের জন্য আপনাকে আসতে হবে। তাহলে আপনার কি আসবে, নামাজের খেয়াল আসবে। আর রুকু সেজদা এগুলি কি করতে হবে, আপনার সঠিকভাবে আদায় করতে হবে, খুশি খুশির সহিত আপনি নামাজ পড়েন, যে সুন্দরভাবে আপনি কি করেন, আস্তে আস্তে নিঃশ্বাস ছেড়ে। অনেকে আছে কি এক রাকাত নামাজ চলে যাচ্ছে, দৌড় দিয়ে আসে, বলছে না আপনি সালাতে দৌড় দিয়ে আসবেন কেন, আপনি স্বাভাবিকভাবে আপনি আসেন, সুন্দরভাবে খুশি খুশির সহিত আপনি কি করেন, সালাত আদায় করেন, খুশি খুশির সহিত আপনার সালাত আদায় করতে হবে। রুকু সেজদা কমপক্ষে রুকুতে আপনার 3 তাসবিহ পরিমাণ আপনার থাকতে হবে। বিনয়ের সহিত আপনি কার সম্মুখে দাঁড়াচ্ছেন, আপনি কার সম্মুখে আছেন, আপনি চিন্তা করেন যে আপনার সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি দেখতেছেন, এই মন মানসিকতা থাকতে হবে আপনার। আর এটা যদি আপনার না থাকে, তাহলে আপনার এটা থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখতেছেন, এটা নিয়ে আপনি ইবাদত করতে। এখন আমরা তো নামাজ পড়ি যে আমার শরম থেকে যে কি মাঠের মধ্যে আমি কি কাজ করতেছি, ওইটা স্মরণ এসে যায়, দুনিয়ার স্মরণ এসে যায়। শয়তানে কি করে, উজকুর কাজা ওইটা স্মরণ কর, ওইটা স্মরণ কর। নামাজীকে এই কথা স্মরণ করে দেয় যে নামাজ কয় রাকাত করেছে, এটাও সে ভুলে যায়। কি ভুলে যায় না? কয় রাকাত সে নামাজ আদায় করেছে, এটাও সে ভুলে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম কি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন একটা ঘটনা নিয়ে। জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসছেন এক লোক। তিনি পাহাড়ের পদদেশে তিনি ইবাদত করেন। এরকম একটা জায়গা, সেখানে আপনার লবণাক্ত পানি, এরকম একটা জনশীর্ণ জায়গায় সে বসবাস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাম আসছেন। আসার পর এই ঘটনা বর্ণনা করতেছেন, সে যেখানে ইবাদত করে পাহাড়ের পদদেশে আল্লাহ রাব্বুল আলামিন এই লবণাক্ত পানিকে তার জন্য সুসময় সুন্দর লবণাক্ত পানিকে খাওয়ার উপযোগী করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা বৃক্ষ রোপণ করেছেন। সেই বৃক্ষ বড় হয়ে আপনার ওই ফল সে কি করে ভক্ষণ করে, আনার ফল, সে ওই পানি দ্বারা, পাহাড়ের পদদেশে পানি দ্বারা সে সেখানে ওযু করে পানি পান করে আর আনার ফল খায়। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, ইবাদত করার পর
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ফরিয়াদ করেন তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সেজদারত অবস্থায় মৃত্যু দেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাও কবুল করেন। জিবরাইল আলাইহিস সালাম যখন আসেন, আসার পর তিনি দেখেন তিনি সেজদারত অবস্থায় আছেন। সেজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুবরণ করান। মৃত্যুবরণ করানোর পর তিনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতের দ্বারা কি করব, আমি জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাকে আমার দয়ার দ্বারা জান্নাতে প্রবেশ করাও। তিনি বলতেছেন যে না, আমি আমার ইবাদতের দ্বারা আমি যে ইবাদত করেছি এই ইবাদতের দ্বারা আমি জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঠিক আছে, সেই ইবাদতের দ্বারা জান্নাতে যাবে। সে যে 5 বছর ইবাদত করেছে সেই 5 বছর ইবাদতের সে যা তারপর সে যা নেকি পেয়েছে, আমার যে তাকে এত নিয়ামত দিয়েছে এই একটা নিয়ামতের সাথে তুলনা করা। সে যে 5 বছর ইবাদত করেছে 5 বছরের ইবাদতের আমার একটা নিয়ামতের সাথে তুলনা করা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যে একটা চক্ষু দিয়েছেন তার এই 5 বছরের ইবাদত, এই যে একটা চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত হিসাবে দিয়েছেন এটার সমান পরিমাণ হয় নাই। যে তোমাকে তুমি 5 বছর ইবাদত করছো, তুমি তোমার ইবাদতের দ্বারা তুমি জান্নাতে যাবা। আমি যে তোমাকে একটা চক্ষু দিয়েছি এই চক্ষু তোমার ইবাদতের সমতুল্য হয় নাই, তুমি কেমনে তুমি জান্নাতে যাবা? কাজে কি করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তো এই লোক বলতেছেন যে আল্লাহ আমি কি করেছি, ভুল করেছি। তখন তাকে কি করা হবে, প্রশ্ন করা হবে যে তোমার রব কে? যে আল্লাহ। ওই ব্যক্তি বলবে আমার রব আল্লাহ। তুমি যে ইবাদত করেছ 5 বছর যে তুমি ইবাদত করেছ এই 5 বছর ইবাদত করা তাওফিক কে দিয়েছেন? তুমি যে ইবাদত করলা, ইচ্ছা করলে তো তুমি না করতে পারতা, এই সুযোগটা কে করে দিয়েছেন ইবাদতে? তো বলতেছেন যে আপনি করে দিয়েছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি যে পাহাড়ের উপর উঠেছিলা সেখানে জনশূন্য জায়গা, সেখানে যে আমি কি করেছি তোমার খাবারের ব্যবস্থা করেছি, পানির ব্যবস্থা করেছি, এই ব্যবস্থা কে করেছেন? বলছি যে আপনি করেছেন। তারপর কি হইল, আপনার কি করেছেন? আল্লাহ তাআলার কাছে ভুল স্বীকার করেছেন যে আল্লাহ তুমি তোমার দয়া দিয়ে আমাকে জান্নাতে প্রবেশ করো। কাজে আল্লাহ তাআলা দয়া ছাড়া আপনার জান্নাতে যাওয়া যাবে না। তাহলে এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা মনে করি যে ইবাদত করি, কখন আপনার ইবাদত কবুল হয়ে যায় একটু যে আমাদের কি থাকতে হবে, আল্লাহ তাআলার নিকট একবারে বিনয়ের সহিত তার কাছে আমাদের চাইতে হবে। কাকুনের সহিত আপনি ইবাদতের দ্বারা আপনি যেতে পারবেন না, কিন্তু ইবাদত আপনার করতে হবে, কাজ করতে হবে আপনার। কিন্তু এটা অহংকার করা যাবে না যে না আমি কি করবো, ইবাদতের দ্বারাই আমার আমলের দ্বারাই আমি জান্নাতে যাব, কখনো যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে দয়া না করেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে দয়া করেন তাহলে আপনি পার করতে পারবেন, সারা পার করার কোনো সুযোগ নাই, কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন রহমত। তাহলে আমাদের কি করতে হবে, এই দিনকে স্নেহ করতে হবে, তাকে ধাক্কা দেওয়া যাবে না, তাকে তাড়িয়ে দেওয়া যাবে না। যারা সমাজে মিসকিন আছে তাদেরকে আপনার কি করতে হবে, ইনসান করতে হবে, তাদেরকে খাবারের ব্যবস্থা করতে হবে। আমরা নামাজ পড়ি, নামাজ পড়ব কি আমরা সঠিকভাবে রুকু সিজদা সময় মতো টাইম টু টাইম আমাদের সালাত আদায় করতে হবে। নামাজ এই জামাতের সহিত, আপনি জামাতের সহিত পারলেন না, আপনি কি করেন, ব্যস্ত আছেন, তারপর আপনি মরে নেন সময় মতো ওয়াক্ত মতো আপনার সালাত আদায় করতে হবে। যে আর আপনার কি যে যারা মানব শব্দের গৃহস্থলের জিনিস, আপনার পরিবারের ভিতর গৃহস্থলের জিনিস আপনার আছে, এগুলি কি করে না, তারা একে অপরকে ধার দেয় না। একটা জিনিস আছে আপনার কাছে গৃহস্থলে, যে দা কোড়াল
বিভিন্ন আপনার তৈজসপত্র জিনিস যেগুলি একজনের কাছ থেকে আরেকজনে নেয়, কিছু সময়ের জন্য কাজ করে আবার সে দিয়ে দেয়। আপনার কাছে জিনিসটা আছে, আপনি একজন আপনার কাছে আসলো নেওয়ার জন্য আপনার কাছে আসে, কিন্তু আপনি তাকে কি করেন না করেন, এটা করা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। একজনের কাছে আপনি দেন, আপনার কাছে চাইছে, দান চাইছে আপনি দেন, সে তো দিয়ে দিবে আপনাকে। তাই গৃহস্থলীর জিনিস যে যারা কি করে না, একজন অপরজনকে দেয় না, তারাই হলো কি দুর্ভাগা, তারাই হলো কি আপনার দিন থেকে বিচারিত। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপর আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।